रानीगंज थाना पुलिस ने समाज सेवा और मानवता का अद्भुत उदाहरण पेश करते हुए मंगलवार को थाना परिसर में फिरे पाया नामक विशेष कार्यक्रम का आयोजन किया। इस कार्यक्रम के तहत रानीगंज थाना प्रभारी विकास दत्ता के नेतृत्व में इलाके से चोरी अथवा गुम हुए 40 मोबाइल फोन के उनके असली मालिकों को लौटाई गई। आपको बता दें कि रानीगंज थाना पुलिस ने अभी तक 3 चरणों में कुल 166 गुमशुदा मोबाइल फोन उनके वास्तविक मालिकों को लौटाए। अपने मोबाइल फोन वापस पाकर लोगों के चेहरे खुशी से खिल उठे। इनमें से कई लोगों ने बताया कि उन्होंने फोन वापस पाने की उम्मीद छोड़ दी थी, लेकिन पुलिस की इस पहल ने उनके भरोसे को मजबूत किया है। वहीं इस कार्यक्रम के दौरान 500 से अधिक जरूरतमंद और असहाय लोगों को ठंड से बचने के लिए राहत सामग्री वितरित की गई। इसमें कंबल, साड़ियां, शॉल और टिफिन बॉक्स शामिल थे। इस ठंड के मौसम में यह सहायता जरूरतमंदों के लिए बड़ी राहत साबित हुई। इस अवसर पर रानीगंज थाना प्रभारी विकास दत्ता ने कहा कि पुलिस न केवल कानून और व्यवस्था बनाए रखने के लिए प्रतिबद्ध है, बल्कि समाज की सेवा करना भी हमारी प्राथमिकता है। इस तरह के कार्यक्रम से हमें जनता के साथ जुड़ने का अवसर मिलता है। वहीं स्थानीय निवासियों ने रानीगंज पुलिस की इस पहल की प्रशंसा की और इसे पुलिस और जनता के बीच विश्वास का सेतु बताया। पुलिस का यह प्रयास समाज के प्रति उनकी जिम्मेदारी और प्रतिबद्धता को दर्शाता है। इस कार्यक्रम में रानीगंज थाना प्रभारी विकास दत्ता के अलावा बल्लभपुर फाड़ी के प्रभारी सोमेन बैनर्जी, पंजाबी मोड़ फाड़ी के प्रभारी करतार सिंह, नीमचा फाड़ी के प्रभारी मलई दास सहित रानीगंज थाने के सभी अधिकारी मौजूद रहे। কিছু মোবাইল প্রায় 40টা মতো মোবাইল আমরা উদ্ধার করেছি। আমাদের উদ্ধার একটা প্রোগ্রাম আছে। তার সাথে সাথে শীতকালের দিন আমরা ভেবেছিলাম আমরা আপনাদের উপর কোনো দয়া মায়া করুণা কোনো কিছু করছি না। আমাদের ইচ্ছে হয়েছিল কিছু এই শীতের সময় গরিব লোকেদের কিছু কম্বল, শীতবস্ত্র এবং কিছু শাড়ি আপনারা যদি তুলে দেবো। আপনারা যে এখানে এসছেন তার জন্য, এটি দখল করার জন্য, এর জন্য আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। একই সাথে আমরা এটা বলতে চাই যে এটা দেখুন, এখানে পুলিশের সাথে জনসাধারণের একটা সম্পর্ক ভিত তৈরি করেছে। মানে আমরা চেষ্টা করছি যে জনগণের আরো কাছে যেতে। আগে আপনারা পুলিশ বলতে এই জিনিসটা পেতেন, খুব ভয় পেতেন। পুলিশ মানে খুব হয়তো মারবে, ধরবে, মারপিট করে, পুলিশের এটাই আছে। পুলিশ মানেই যায়, থানায় গেলেই নাকি পুলিশদের ঘুষ দিতে হয়, তাদের জিডি হয়, এই সমস্ত ব্যাপারগুলো ছিল আপনাদের মনের মধ্যে। আস্তে 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 সরকারও মানবিক হয়েছে, অনেক সরকারের মানবিকতার সাথে সাথে পুলিশও, আমরা তখনও যাচ্ছিলাম, এখনো তাই আছি। আমরা আপনাদের মতনই আপনাদের বাড়ির থেকে উঠে আসা ছেলেরা বা মেয়েরা যারা চাকরি করছে, পোশাকটা খুলে দিলে আপনাদের মতনই হয়ে যাবে। পোশাকটা খুলে দিলে কেউ আমাকে চিনতেও পারবে না যে আমি কি থানায় চাকরি করি, পুলিশের চাকরি করি, না পাবলিক আছি, এটা কেউ বলতে পারবে না। যেমন সিভিলের রাস্তা দিয়ে হেঁটে যাবো, কেউ আমাকে বুঝতেও পারবে না, যদি না কেউ চেনে আমাদের। তো সেই সেন্সে আমরা আমাদের ছোট্ট একটা উদ্যোগ বা প্রয়াস, খুব একটা বেশি দীর্ঘায়িতও করবো না আমাদের অনুষ্ঠান। যে কাজগুলো আছে, প্রথমে আমরা যাদের হাতে মোবাইলগুলো আছে, যাদের আছে যতজন উপস্থিত হয়েছেন তাদের হাতে তুলে দেওয়ার পর আপনাদের যে সামান্য ক্ষুদ্র উপহার আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি, কম্বল হোক, শাড়ি হোক, যার কাছে যেটা আছে সেটা আমরা তুলে দেবো। আমরা যে কাজগুলো সারা বছর ধরে করি বা সারা বছর ধরে আমাদের যে কাজগুলো করতে হয়, আমাদেরও বাড়িতে সংসার আছে, মা, বোন, স্ত্রী, পুত্র সবাই আছে, প্রত্যেকটি ফ্যামিলি লোকেরা। আমরা সবাইকে ছেড়ে আপনাদের কাছে আপনাদের জায়গাতে 2 বছর, ম্যাক্সিমাম 3 বছর বা আরো কম সময় চাকরি করতে আসি। আমরা চেষ্টা করি যে চাকরি করতে এসে যাতে আপনারা বা আপনাদের কাউকে দুঃখ কষ্টের মধ্যে না পড়ি বা অন্যায় বিনা দোষে কাউকে পানিশমেন্ট বা সাজা বা শাস্তি, এটা আমরা কোনো সময় করতে চাই না, দিতে চাই না। আমরা আইনের লোক, কোনো সময় আমাদের মনে হতেই পারে মনে হয় পুলিশ আমাদের উপর অবিচার করবে। আমরা চেষ্টা করি বিচারটা যথার্থ দেওয়ার জন্য, এবং তার জন্য কারো ভালো লাগে কারো খারাপ লাগে, এটা স্বাভাবিক ব্যাপার আছে। আমি যার হয়ে বিচার করবো বা যার হয়ে বিচারটা আমরা করি না, বিচার আমরা পাই। আমরা বিচার করে কাজ পর্যন্ত আমাদের যে লেখাজোখা যেগুলো আছে, যে কে দোষ করেছে, কে নির্দোষ আছে, সেটা করে পৌঁছে বাকি কাজটা ওনারা করেন। আপনাদের মনে হতেই পারে যে আমাদের ধরে নিয়ে গেল মানে পুলিশ, মানে আমি অন্যায় করেছি। আর প্রত্যেকটি মানুষ যে অন্যায় করেও থাকে, সেও নিজের দোষ কিন্তু দেখতে পারে না, কিন্তু ভেবে রাখে।
তো আমরা চেষ্টা করি আমাদের কাজগুলো ঠিকঠাক করে করার জন্য। বেশি কিছু না বলে আমার পাশে আমাদের পাঞ্জাবি মোড়ের কাপ্তার আছে, পাঞ্জাবি মোড়ের ইনচার্জ আছে বড়বাবু, পাঞ্জাবি মোড় থেকেও ওই এলাকা থেকেও বাইরে থেকে লোকজনকে আমরা দেখেছি। আমরা পরবর্তীকালে চেষ্টা করবো গ্রামের যেগুলো আছে গ্রামীণ সেই জায়গায় গিয়ে যাতে পৌঁছে বা ভালো করে পৌঁছে সেখানে এই ধরনের ছোটখাটো প্রোগ্রাম করার জন্য আমরা চেষ্টা করে যাবো। কিন্তু কাপ্তারকে কিছু বলার জন্য বলছি। रानीगंज से सत्यनारायण सिंह की रिपोर्ट।